দুদফায় ভোট বাংলায়, আর দুদফায় ভোটকে স্বাগত। আশা করা যায় বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন। তার আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দিক কমিশন, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এক দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, দু দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়িকেও গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে এক দফা, আমাদের এখানে দু দফা। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। বাংলায় শান্তিপূর্ণ ভোট হোক চাইছেন এবং ভোটের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দিক কমিশন এবং দু দফায় ভোটকে স্বাগত। বিজেপির সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দু দফায় ভোট স্বাগত এবং বিজেপি বলছে শান্তিপূর্ণ ভোট উপহার দিক, অর্থাৎ শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন। তাহলে কি কোথাও গিয়ে দফা কমিয়ে বাহিনীতেই জোর দিচ্ছে কমিশন? দেখো, একদমই কেন্দ্রীয় বাহিনীতে তো জোর দেওয়াই হবে এবারের ভোটে, তেমনটাই কমিশন সূত্রে খবর। তুমি দেখেছো রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারির আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই 420 কোম্পানিরও বেশি বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। 14ই মার্চ অর্থাৎ গতকালকের মধ্যেই বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যা ইতিমধ্যেই শেষ হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ করানো হয়েছে। এবারের ভোটে জাতীয় নির্বাচন কমিশনের অন্যতম লক্ষ্য যাতে কোনো অশান্তি না হয়, ভোট চলাকালীন সময় এবং ভোট পরবর্তী ক্ষেত্রেও যাতে কোনো অশান্তির অভিযোগ না আসে। তুমি দেখেছো যখনই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে এসেছিল, সেই সময় জেলা শাসক, পুলিশ সুপারদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছিল নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিতেও। এও বার্তা দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে যদি কোনো অশান্তির ঘটনা ঘটে শুধুমাত্র সেই আধিকারিককে সরিয়ে দেওয়া হবে তা নয়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত পর্যন্ত শুরু করা হবে। অর্থাৎ নির্বাচন কমিশন জিরো টলারেন্স পলিসি নিয়েছে এবারের ভোটে অশান্তির ক্ষেত্রে। এবং আজকেও কিন্তু দেশের মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে দিলেন আরও একবার যে ভোটে অশান্তি হলে কেউ ছাড় পাবেন না। ফলত এবারের ভোটে পশ্চিমবঙ্গ যে অন্যতম নজরে অন্তত 5টি রাজ্যে নিরিখে, তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ জাতীয় নির্বাচন কমিশন একটা জায়গা স্পষ্ট করে দিয়েছে এবারের ভোটকে কেন্দ্র করে যে তারা কোনো রকম অশান্তি বরদাস্ত করবে না। ভোটকে কেন্দ্র করে বা ভোট পরবর্তী সময়েও কোনো রকম অশান্তি তারা বরদাস্ত করবে না। আর এক্ষেত্রে যে আধিকারিক তার জন্য থাকবেন, সেই আধিকারিককে তার দায় নিতে হবে। তুমি দেখেছো 2021-এর বিধানসভা ভোট পরবর্তী অশান্তি নিয়েও নির্দিষ্ট রিপোর্ট নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ চেয়েছিল রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির থেকে। এবং আজকেও কিন্তু দেশের মুখ্য নির্বাচন কমিশনার একটা জায়গায় স্পষ্ট করে দিল যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী ভোট অশান্তির ক্ষেত্রে যে সমস্ত আধিকারিকদের এলাকায় হয়েছে তাদের বিরুদ্ধেও কমিশন পদক্ষেপের পথে হাঁটছে। এটাও একটা বার্তা দেওয়া যে এবারের ভোটেও যদি কোনো অশান্তি হয় তাহলে কিন্তু কমিশন ভুলে যাবে না যে সেই আধিকারিক কোথায় ছিলেন বা কোন আধিকারিক থাকাকালীন এই অশান্তির ঘটনা ঘটেছে। 2021-এর ভোট পরবর্তী অশান্তির ব্যবস্থাও কমিশন যদি 5 বছর বাদে নিতে পারে, ফলত এই বার্তা দেওয়া আধিকারিকদের যে 2026-এর বিধানসভা ভোট বা তার পরবর্তীতেও যদি অশান্তির ঘটনা ঘটে তাহলে কমিশন 5 বছর বাদেও পদক্ষেপ করতে পারে, শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। এই বার্তাই কমিশনের তরফে কার্যত আজ বুঝিয়ে দেওয়া হলো যে এবার বিধানসভা ভোটে জিরো টলারেন্স নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে থাকো। Elections in India are held as per the constitution, the law and the instructions. राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा और ऐसे करने वालों के खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। With regards to the police officers who were involved in the violence in earlier elections, the list has been sort of as is known to the media during our visit to the West Bengal, and necessary action as per law shall be taken. তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে। তৃণমূল কংগ্রেস তৈরি প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।
তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। আমরা প্রস্তুত। আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা করোনার মধ্যে হেরেছে, তো এবার 2 দফায়, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল, বাংলায় দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে 1996 অর্থাৎ 1996 সালের পর 2026 30 বছর পর বাংলায় 2 দফায় ভোট, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, শুধুমাত্র 1996 সাল নয়, 1991 সালেও রাজ্যে 2 দফায় ভোট হয়েছিল, তার আগেও 1 দফায়ও পর্যন্ত এই রাজ্যে বিধানসভা ভোট হয়ে এসেছে। 1996 সালের পর 2001 সালের পর থেকে কিন্তু দেখো 1996 সালের পর থেকে, অর্থাৎ 1996 সালে 2 দফায় ভোট হয়েছিল এবং তারপর থেকে 2001 সালের পর থেকে কিন্তু রাজ্যে বিধানসভা ভোটের দফা বাড়তে থাকে। 2001 সালে যেমন 4 দফায় ভোট হয়েছিল, সেই সময় আইন শৃঙ্খলা ইস্যুকে সামনে রেখেই নির্বাচন কমিশন 4 দফায় ভোট করেছিল এবং তারপর থেকে কিন্তু ভোটের দফা ক্রমশ বাড়তে থাকে নির্বাচন কমিশনের তরফে। গতবার অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচন কিন্তু 8 দফায় ভোট হয়েছিল এবং সেখানে ইস্যু ছিল আইন শৃঙ্খলা ইস্যু। আইন শৃঙ্খলা ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন 6 দফা, 7 দফা, 8 দফায় পর্যন্ত ভোট করেছে। কিন্তু এবারে নির্বাচন কমিশন মনে করছে যে এই ভোটে কোনো অশান্তি হবে না, কোনো গন্ডগোল হবে না এবং সেই তাকে মাথায় রেখেই নির্বাচন কমিশন 2 দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। এবং যেহেতু একাধিক রাজনৈতিক দলের তরফে আবেদন ছিল নির্বাচন কমিশনের কাছে 2 দফায় ভোট করানোর, সেটাকেও মাথায় রেখে নির্বাচন কমিশন এবার 2 দফায় ভোট করবে। কিন্তু কমিশন একটা জায়গাতে স্পষ্ট করে দিয়েছে যে কোনো রকম অশান্তি ঘটনা ঘটলে 0 টলারেন্স নীতি নেবে নির্বাচন কমিশন। এবং সেখানে তোমাকে যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে 2021-এর ভোট পরবর্তী অশান্তিতে কারা কারা আধিকারিকরা দায়িত্বে ছিলেন সেই সময়, সেই তালিকা নির্বাচন কমিশন 5 বছর বাদে চাইছে। অর্থাৎ সেক্ষেত্রে কমিশনের এই বার্তা দেওয়া আধিকারিকদের কাছে যে আজ নয়, 2 বছর নয়, 5 বছর বাদেও কমিশন শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে। এই বার্তা এবারের বিধানসভা ভোটকে সামনে রেখে জেলা শাসক পুলিশ সুপারদেরও দিয়েছে নির্বাচন কমিশন। ফলত 2 দফায় কমিশন ভোট করার সিদ্ধান্ত নিলেও এবারের কমিশনের কাছে চ্যালেঞ্জ শান্তিপূর্ণ উপায় এবং নির্বিঘ্নে ভোট পরিচালনা করা। বেশ। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. With regards to the West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier, the Commission has held detailed deliberations. In its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. Elections in India are held as per the Constitution, the law and the instructions. राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा और ऐसे करने वालों के खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। With regards to the police officers who were involved in the violence in earlier elections, the list has been sort of, as is known to the media during our visit to the West Bengal, and necessary action as per law shall be taken. দফা নয়, অবাধ শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম। আমরা চেয়েছি সরকারের দফার ভোট। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল, বাংলায় দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। প্রথম দফায় 23 এপ্রিল 152 বিধানসভা কেন্দ্রে ভোট হবে এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল 142 বিধানসভা কেন্দ্রে ভোট এবং 4 মে বাংলায় ভোট গণনা।